আজ আরবি রজব মাসের 2 তারিখ। আরবি রজব মাসের 2 তারিখ। রজব মাস এটা পবিত্র মাস, সম্মানিত মাস, মহিমান্বিত ও এবাদতের মাস। হজরত নূহ আলাইহিসসালাম জাহাজে উঠার মাস। ইসলামের কিছু ইতিহাস আমাদেরকে আসলে টুকিটাকি সবিস্তারে না জানলেও টুকিটাকি কিছু বিষয় আসলে আমাদের জানা দরকার বা এগুলো মুখস্থ করার দরকার। হযরত নূহ আলাইহিসসালাম জাহাজে উঠেছেন রজব মাসের 1 তারিখে। কত তারিখে বলেন? তাহলে এই রজব মাস হযরত নূহ আলাইহিসসালামের জাহাজে উঠার মাস এবং মুশরিকদের পরিণাম ফল স্মরণ করার মাস রজব মাস। যেহেতু উনি জাহাজে উঠে গেছেন এবং উনার অনুসারী যারা অল্প কয়েকজন ছিল, 40 জনের মতো কেউ কেউ বলেন, এরা জাহাজে উঠে গেছে আর সবাই ছিল মূর্তি পূজারী। আল্লাহ পাক ওদের সকলকে প্লাবনের মাধ্যমে কি করে দিয়েছেন? ধ্বংস করে দিয়েছেন। এটা মুশরিকদের পরিণাম ফল স্মরণ করার মাস। 3 নম্বর, এটা মেরাজের মাস। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্বাকাশ ভ্রমণ করেছেন, সপ্ত আকাশ ভেদ করে সিদরাতুল মুনতাহা আরশে আজিম পর্যন্ত গিয়েছেন। সেটা হলো এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত, যেটাকে শবে মেরাজ বলা হয়। এবং যে 4 মাসকে কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলামিন সম্মানিত মাস বলে আখ্যায়িত করেছেন, সে 4 মাসের অন্যতম হলো রজব মাস। জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব, এই 4 মাসকে আল্লাহ রব্বুল আলামিন নিজ ভাষায় এটাকে সম্মানিত বলেছেন। মিনহা আরবাআতুন হুরুম, 12 মাসের মধ্যে 4 মাস খুবই সম্মানী। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই 4 মাস যেহেতু আল্লাহর কাছে খুবই সম্মানী, এই জন্য আল্লাহ পাক নিজে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে এই 4 মাসে তোমরা কোনো ধরনের অন্যায় অপরাধ করো না, নিজের উপরে গুনাহের মাধ্যমে কোনো অত্যাচার, অবিচার এবং জুলুম করো না। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। তো আল্লাহ রব্বুল আলামিনের মেহেরবানি, সেই মহিমান্বিত এবং সম্মানিত এবাদতের মাস রজব মাসে আমরা উপনীত হয়েছি। আজকে রজব মাসের 2 তারিখ। আসলে মৌসুমে আলোচনা করা এটা নবীজির সুন্নত। এখন রজব মাসে আমাদের নবীজির কি আমল ছিল, আমলগুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের জীবন চলাটা খুবই সহজ হবে। সাহাবায়ে কেরাম যেমনিভাবে নবীর থেকে জেনে আমল করে তাদের জীবনকে ধন্য করেছেন, আমরাও যদি নবীর বাতলানো নিয়ম অনুযায়ী রজব মাসটাকে কাটিয়ে নিতে পারি তাহলে আমরাও সাহাবায়ে কেরামের মতো আমাদের জীবনটাকে ধন্য করে নিতে পারবো। রজব মাসের চাঁদ উদিত হওয়ার সাথে সাথেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শাবান মাসের শেষ দিন পর্যন্ত, অর্থাৎ লাগাতার 2 মাস নবীজি সব সময় একটা দোয়া পড়তেন। ইনশাআল্লাহ আমরা নিজেরাও পড়ব, বাড়িতে মা বোনদেরকে গিয়ে আমরা এই দোয়াটা বিশুদ্ধভাবে একবার শুনবেন, শিক্ষা দিবেন। মহিলাদের শিখাতে কিন্তু অনেক ভুল আছে, কারণ মহিলা শিখে এক মহিলা আরেক মহিলা থেকে, সাধারণত এক মহিলা আরেক মহিলা থেকে শিখে। দেখবেন বাড়িয়ে বাড়িয়ে মহিলা তালিম হয়, বিভিন্ন জায়গাতে আছে। তো তালিম দেখে মহিলা তালিম দেয়। মহিলার শিখাতে অনেক ভুল আছে, কারণ মহিলাকে শিখায়, এদের শিখাতে অনেক ভুল আছে। আর বিশুদ্ধ জিনিসগুলো আপনারা শিখতে পাবেন হক্কানি ওলামায়ে কেরামের দরবারে এবং মসজিদের এই মিম্বর থেকে আপনারা একবার সঠিক বিষয়গুলো জানতে পারবেন। এই জন্য আপনাদেরকে আমি প্রায় সময় বলি, পরকালের ক্ষেত্রে স্বামী স্ত্রী একজন আরেকজনের সহযোগী হওয়ার চেষ্টা করবেন, একজন আরেকজনের সহযোগী হওয়ার চেষ্টা করবেন। আপনি জীবনে যা জেনেছেন, আজকে জুমাতে যা জেনেছেন, আপনার স্ত্রীর সাথে, ঘরের মহিলাদের সাথে আপনি শেয়ার করতে পারেন।
যে আজকে হুজুর এই বিষয়টা নিয়ে আলোচনা করেছে। আর যে রজব মাসের যে আমলটি নবীজি করতেন, এটা শুধু পুরুষের জন্য না, এই আমলটা মহিলাদের জন্য প্রযোজ্য। এখন কে ওদেরকে আমলগুলো শিখিয়ে দিবে? কারা এই দায়িত্বটা নেবে বলেন? আমরা স্বামীরা যদি একটু সচেতন হই, তাহলে এই মহিলাটা একজন আল্লাহ ওয়ালা হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে। যদি আমরা একটু উদার হই, একটু সহযোগী হই, জুমার আলোচনাটাকে একবার মনোযোগের সাথে আমরা শুনি। আপনি যদি মনোযোগের সাথে শুনেন, আবার হুবহু ওইভাবে যদি আপনার স্ত্রীকে নকল করতে পারেন, তাহলে আল্লাহ পাক আপনার জন্য দোয়া, নবীজি আপনার জন্য দোয়া করে গিয়েছেন, নাজ্জারাল্লাহু ইমরাআ, এই হাদিস বলে আপনার জন্য দোয়া করে গেছে। ফরগালের ক্ষেত্রে আমরা একজন আরেকজনের সহযোগী হব। ঘরে গিয়ে খবর নেবেন, নামাজ পড়েছ, আজকে তাসবিহ ফাতিমি আদায় করেছ, সূরা ইয়াসিন তুমি পড়েছ, সূরা আর রহমান মাগরিবের পরে খবর নেবেন, সূরা ওয়াকিয়া পড়েছ, আজকে সূরা মুলুক পড়েছ, জিজ্ঞাসা করবেন, খবর নেবেন। না পড়লে পড়ার প্রতি একটু উদ্বুদ্ধ করবেন যে এটা তো অনেক ফজিলত। সূরা ওয়াকিয়া পড়লে আল্লাহ পাক রিজিকের মধ্যে প্রশস্ততা দান করেন। প্রতিদিন রাত যদি সূরা মুলুক পড়ে, নবীজি বলেছেন তার জীবনের যাবতীয় গুনাহ মাপ হওয়া পর্যন্ত এই সূরাটি আল্লাহর দরবারে সুপারিশ করতে থাকে। সূরা ইয়াসিন যদি দিনের অগ্রভাগে পড়ে, আল্লাহ পাক তার রিজিকের সংকীর্ণতা কী করে দিবেন, খুঁজিয়া ধাওয়াইজু, তার যাবতীয় প্রয়োজন আল্লাহ পাক পূরণ করে দিবেন। এভাবে আমরা খবর নিব। আমি আশা রাখি আজকে যে বিষয়গুলো আপনারা শুনবেন, মহিলাদের সাথে আপনারা শেয়ার করবেন, বিষয়গুলো অবশ্যই শেয়ার করবেন। নবীজি রজবের চাঁদ দেখার সাথে সাথে এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওবাল্লিগনা রমাজান। আমি আবার বলি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওবাল্লিগনা রমাজান। বলেন তো আপনারা, একজনও বলেন, পারবেন কেউ? জোর আওয়াজে একজনও বলেন তো। ওবাল্লিগ লানা, এই যে ভুল হয়েছে, এটা ওবাল্লিগ লানা হবে না, ওবাল্লিগ না। আচ্ছা, এই পাশ থেকে একজনও বলেন, কে পারবেন বলেন, লজ্জার কিছু নেই, বলেন। এই পাশ থেকে তো কেউ বললেন না, একজনও বলেন, লজ্জা কি আবার, বলেন। সাহস করেন, অসুবিধা কি? শিখতে আসছেন এখানে, শিখতে হবে না, বাড়িতে কিছু নেবেন আপনি, পারবেন না কেউ? উনি তো আলেম, উনি পারবে। আপনারা একজন বললে একটু খুশি হইতে পারে। হ্যাঁ, আর একটু শুদ্ধ হলে আরো ভালো হবে। কেমন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা, সবাই বলেন আমার সাথে, বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওবাল্লিগনা রমাজান। কি গুরুত্বপূর্ণ দোয়া! যদি অর্থ বুঝতেন, এই দোয়াতে আল্লাহর নবী দুটো বিষয় আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহ, তুমি রজব এবং শাবান মাসে বরকত দান করুন, ওবাল্লিগনা রমাজান, এবং আমার হায়াত দীর্ঘ করে আমাকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন। আমার হায়াত দীর্ঘ করে আমাকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন। রজব এবং শাবান মাসে আল্লাহ আমাকে বরকত দান করুন। ভাই, বরকত এটা মহামূল্যবান একটা নেয়ামত। যার জীবনে বরকত চলে আসছে, তার জীবনটা একবারেই ধন্য, তার জীবনটা একবারেই সার্থক। যার জীবনটা কি, জীবনে বরকত আসছে, যে বরকতময় জীবন লাভ করতে পেরেছে, তার জীবনটা একবারেই ধন্য। বরকত এটা তিন ধরনের বরকত রয়েছে ভাই। এক নম্বর বরকতের এক অর্থ হচ্ছে সময়ের ভিতরে বরকত, সময়ের ভিতরে বরকত। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটাই ছিল বরকতময়। হায়াত নবুয়তি জিন্দিগি লাভ করেছেন মাত্র 23 বছর। এই 23 বছর নবুয়তি জিন্দিগি এমন কোনো দিক নির্দেশনা, এমন কোনো বিষয় নেই যেটা আল্লাহ নবী আমাদেরকে বলে যায়নি। কোনো জিনিস উনি কি
বাকি রেখে যায়নি, অসম্পূর্ণ রেখে যায়নি। আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। সব বিষয়ে একবার ফুঙ্কানুফুঙ্কুভাবে নবীজি বলে গেছেন। উনার হায়াতটা খুবই বরকতময় ছিল এবং সাহাবায়ে কেরামের হায়াতটাও খুব বরকতময় ছিল। আল্লাহ হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাই হায়াত পেয়েছেন 82 বছর 3 মাস 11 দিন। মাআসিরে হাকিমুল উম্মাহ একটা কিতাব আছে, ওই কিতাবে এই তথ্যটা দেওয়া আছে। 82 বছর 3 মাস 11 দিন হায়াত পেয়েছেন। এই সামান্য হায়াতে উনি 1200 কিতাব রচনা করেছেন। 1200 কিতাব। আমি একটা বই বের করতেছি, অচিরে আসবে, মার্কেটে আসবে। এটার জন্য আমার এই 18 বছর শেষ। 18 বছর সাধনা করতেছি এই বইটা লেখার পিছনে। অচিরে বের হবে 2 খণ্ডের একটা বই, প্রতি খণ্ডে 500 পৃষ্ঠার উপরে, কিন্তু এখনও এটা শেষ হয় নাই। সময় লাগতেছে 18 বছর। কিন্তু উনি 82 বছর হায়াতে উনি লেখালেখি শুরু করেছেন কবে বলেন? সাবালক হওয়ার পরে 2টা বিবাহ করেছেন, পীর মুরিদি করেছেন, তারপরে তাজকিয়ার লাইনে বিভিন্ন কাজ করছেন, বিভিন্ন দেশে সফর করেছেন, আমাদের বাংলাদেশেও আসছেন নবাব সিরাজউদ্দৌলার আমলে। তা এত সত্ত্বেও উনি 1200 কিতাব লিখেছেন এই 82 বছর হায়াতের ভিতরে। উনার হায়াতের সাথে কিতাবের পৃষ্ঠাকে ভাগ করলে দৈনিক 40 পৃষ্ঠা পড়ে। যে উনি দৈনিক কত পৃষ্ঠা লিখেছেন? এটা কিসের বরকত? সময়ের বরকত। বলেন কিসের বরকত? এটা সময়ের ভিতর আল্লাহ পাক ওদেরকে বরকত দিয়েছেন। ভাইও রিজিকের বরকত। এক সময় আমি 2004 সালে যখন এই আমার খেদমত একবার প্রথম 2004 সালে আমি খেদমতে লেগেছি উত্তর নাজিরপুর ইসলামিয়া মাদ্রাসা, বেগমগঞ্জ থানার অপোজিটে। আজ 21 বছর আগের কথা বলছি। এখনও ওই মাদ্রাসাতে আছি, আজ 21 বছর একই মাদ্রাসাতে। এটা আমার নিয়ম, যেখানে ঢুকেছি হয়তো মারা গেলে বলি যে আমার লাশটা ফাটাই দিবেন বাড়াইতে। 3 বছর এই মাদ্রাসাতে, 2 বছর ওই মাদ্রাসাতে, 4 বছর ওই মাদ্রাসাতে। ঠিক আপনাদের এই জায়গাতে এই নিয়তেই ঢুকেছি। বাকি রিজিক কতদিন বরাদ্দ আছে সেটা তো জানি না, কিন্তু মানসিকতা এটা নিয়েই ঢুকেছি যে স্বেচ্ছায় কোনো বেতনের ফলবনে পড়ে কেউ আবার 2000 টাকা বেশি দিবে, 5000 টাকা অফার দিবে না, এই নোংরা মানসিকতার লোক আমরা না। উল্টো হইলে তো আরও অনেক আগে হইতো। 11 বছর 12 বছর চলতেছে, এভাবে চলতেই থাকবে যতদিন রিজিক থাকে। তো আজ 21 বছর একটা মাদ্রাসাতে আমি খেদমত করতেছি। তখন ওই মাদ্রাসাতে ছাত্র ছিল মাত্র 20 জন। কতজন? আর এখন ছাত্র আছে 1500। টাইটেল পর্যন্ত একটা মাদ্রাসা। নোয়াখালীর উল্লেখযোগ্য প্রতিষ্ঠান সমূহ থেকে একটা প্রতিষ্ঠান, নাজিরপুর ইসলামিয়া আরবিয়া মাদ্রাসা। তো তখন আমার ছিল সম্মানে যেটাকে বলা হয়, বা বেতন যেটাই বলেন, বা হাদিয়া যেটাই বলেন, ছিল 2300 টাকা, 2300 টাকা। তো এখন বোধহয় এর থেকে 20 ডবল বেশি বেতন আমার, প্রায় 41-42 হাজার টাকা এখন বেতন। কিন্তু ওই যে 2300 টাকার ভিতরে যে বরকতটা আমি পেয়েছি ভাই, একবার বাস্তব কথা যেটা, এখন 41 আর 42 হাজার টাকার ভিতরে কি এই বরকত? তাইলে আধিক্য, আমরা যেটা আধিক্য আমার বেতন বাড়তেছে না কেন, আর ভাই আধিক্যতার ভিতরে শান্তি নেই, বরকতের ভিতরে শান্তি। কিসের ভিতরে বলে? আবার বলেন কিসের ভিতরে? এদের ভিতরে শান্তি। আধিক্য কাম্য নয়, বরকত কাম্য। যদি আমার 1 লক্ষ টাকা দিয়ে প্রয়োজন পূরণ না হয়, তো 1 লক্ষ টাকার কী কাম? যদি আমার 2000 টাকা দিয়ে বেতন আমার প্রয়োজন সেরে যায়, তাহলে তো 1 লক্ষ টাকার থেকে 2000 টাকার কামটা বেশি হলো। এই জন্য আল্লাহর কাছে বরকতের দোয়া করতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ 7ম হিজরিতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে 2.5 বছর নবীকে পেয়েছেন, বা একটু কম বেশ হবে, 2.5 বছর এটা শিওর মাত্র নবীকে পেয়েছেন মুসলমান হওয়ার পরে। 7 সালে 7 হিজরিতে উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। খুবই অভাবী ছিল। নবীজিকে একবার বললেন, হুজুর অভাব তো যাচ্ছে না, অনেক কষ্ট পাচ্ছি।
নবী বললেন, তোমার এই গলা এটা কি ঝুলানো দেখা যায়? হুজুর, এটা আমার ঝুলি। পোটলার একটা ব্যাগ ঝুলিয়ে রাখতেন সবসময়, এটা আমার ঝুলি। কি আছে আবু হুরায়রা ভিতরে? হুজুর, এই কি আর একটু শুকনো খেজুর আছে, আর কি? নবী বললেন, এদিকে আসো। নবী ঝুলিটা তার হাত থেকে নিয়ে এভাবে একটা ফু দিলেন। কি দিলেন? ফু দিয়ে মুখ বন্ধ করে দিলেন। যাও, এটা তোমার কাছে রাখবে। এটা বুখারীর ঘটনা, বুখারী শরীফের হাদিসে আছে। এটা তোমার কাছে রাখবে, কখনো এটার মুখ খুলে দেখবে না ভিতরে কি আছে না আছে। যখনই ক্ষুধা লাগবে তোমার, হাত ঢুকিয়ে তুমি খেজুর খাবে। যাও, দোয়া করে দিলাম। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে নবীকে পেয়েছি 2.5 বছর। এই 2.5 বছর যখনই ক্ষুধা লাগতো ভিতরে হাত ঢুকিয়ে আমি খেতাম, নিজে খেতাম, বন্ধু বান্ধবকে খাওয়াইতাম, আত্মীয় স্বজনকে দিতাম। নবীর ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কাল ছিল 2 বছর। এই 2 বছরে আমি হাত ঢুকাইতাম, খাইতাম। আর কয়টা আছে চেক করতাম না, কিন্তু চেক করা নিষেধ, এটা নবী মানা করছে। চেক করার প্রয়োজন নেই, যখনই ক্ষুধা আসবে হাত ঢুকিয়ে খাবে, বাস। এই 2 বছরও খাইলাম। আবু বকরের ইন্তেকালের পরে ক্ষমতায় এসেছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। একাধারে 12 বছর তিনি খেলাফতের মসনদে ছিলেন। কত বছর? কে 12 বছর আমি হাত ঢুকাইতাম, খাইতাম, হাত ঢুকাইতাম, খাইতাম, চেক করতাম না কিন্তু। তারপরে ওমরের ইন্তেকালের পরে আসলো উসমানের খেলাফত, একাধারে 13 বছর। কত বছর? 13 বছর। তা আবু বকরের 2 বছর, ওমরের 12, 14 মোট, আর 13, 14 আর 13 কত? সবাই বলেন। কি 27 বছর হাত ঢুকাইতাম, খাইতাম, হাত ঢুকাইতাম, খাইতাম, চেক নিষেধ, নবী মানা করছে। এরপরে ঘটনাটা হলো কি, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাচ কথা এখনো শেষ হয় নাই। উনাকে তো শহীদ করা হয়েছে, শাহাদাত করে দেওয়া হয়েছে উনাকে। তো উনার শাহাদাতের খবর শুনে আমি দৌড়িয়ে আসলাম, অন্যান্য সাহাবীরাও আসছে। ও জ্যামে পড়ে, মানুষের জ্যামের ভিতরে পড়ে, ওই যেহেতু দীর্ঘদিন 27 বছর এই ঝুলিটি এখানে ঝুলানো ছিল, ঝুলির একটা যে রশি ছিল, ও রশিটা একবার দুর্বল হয়ে গেছে, মানুষের জ্যামে পড়ে আমার ওই ঝুলির রশিটা ছেড়ে ঝুলিটা পড়ে গেছে। হায়রে, অনেক খোঁজাখুঁজি করলেন উনি, আফসোস করলেন, খুঁজতে 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 কত দরবারে গেল। আল্লাহ ভাগে ভালো জানেন এটা কে নিয়েছে, এটা আল্লাহ ভাগে ভালো জানেন। তো উনি কবিতা আবৃত্তি করছেন, অলিন্নাসে গম্মন অলিয়াফিহি গম্মান ফাকদু জিরবি ওয়াকতলু ওসমান। আজকে মানুষের দুঃখ বেদনা একটি, সেটা হলো ওসমানের বিয়োগের বেদনা। আর আমার দুঃখ 2টা। আমার দুঃখ কয়টা? একটা ওসমানকে হারানোর বেদনা, আর একটা হলো জুলি হারানোর। কি কত বছর খাইছে কন? আবার কন কত বছর? নবীজি এখানে ফু দিয়ে অন্তত 40 টন ঢুকে দিছে। ঢুকে নাও। বরকত কাকে বলে? এই জন্য বরকতের দোয়া করা লাগবে না? বেতন বাড়ানো লাগে শুধু খসর 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 করবেন, ভাই কি লাভ হবে যদি আপনার বরকত না থাকে? এই জন্য বরকত কাম্য, আধিক্য কি নয়? আধিক্য কাম্য নয়। আধিক্য দিয়ে কি করবেন? বরকতের দোয়া করুন। নবীজি যখন অজু করতেন, অজুর মাঝে মাঝে একটি দোয়া পড়তেন, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াসসিলি ফি দারি ওবারিকলি ফি রিজকি। নবীজি এইভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াসসিলি ফি দারি ওবারিকলি ফি রিজকি। আল্লাহ, তুমি আমার গুনাহ মাফ করুন। ওয়াসসিলি ফি দারি, আমাকে একটা প্রশস্ত ঘর তুমি দান করুন। ওবারিকলি ফি রিজকি, আল্লাহ তুমি আমার রিজিকে কি দান করুন। তাহলে আল্লাহর দরবারে যখন হাত তুলবেন, আল্লাহ আমার বেতন বাড়ায় দাও, এই দোয়া করবেন নাকি আল্লাহ যা আছে আলহামদুলিল্লাহ, তবে তুমি এটার ভিতরে কি দাও? কথাটা আপনাদের কাছে ক্লিয়ার? আধিক্য কাম্য না বরকত কাম্য? হ্যাঁ, বরকতের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, এটাই মুখ্য উদ্দেশ্য। যে আল্লাহ যায় দাও দাও, তবে এটার ভিতরে কি দিও? বরকত দিও। বরকত যদি না হয়, বা 1 লক্ষ টাকা আপনি যদি মান্থলি মাসিক আপনার স্যালারি হয়, আপনার প্রয়োজন কি হবে না? আরও 8-10 হাজার টাকা আপনার মাস শেষ ধার নিয়ে আপনাকে মেকআপ করতে হবে, না হয় আপনি কিছুই পারবেন না। এই জন্য আমরা বিষয়টা
একটু মাথায় রাখি, বরকতের জন্য দোয়া করি। আল্লাহ, তারপরে সময়ের মধ্যে বরকত। দেখেন না, কিয়ামত যত ঘনাইতেছে তত সময়ের বরকত বিদায় নিতেছে। এটা কি আপনাদের অনুভূতিতে আসতেছে যে সময়টার বরকত কমে যেতেছে? কথা কয় না, বরকত কমতেছে না? কিসের বরকত? এখন এক সপ্তাহে যায়, একটা টেরও পাওয়া যায় না। আমার কাছে মনে হয় আমি গতকালকে এখানে জুমার নামাজ পড়াই গেছি, আজকে আবার চলে আসছি। সময়ের বরকত একবারে নাই। আল্লাহ, নবম একজন মহান ব্যক্তিত্ব আমাদের এই পৃথিবী থেকে অতিবাহিত হয়েছেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি। উনি অনেক বড় আলেম ছিলেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি উনি মিশরের একজন বড় আলেম ছিলেন, নবম শতাব্দীর বহুত বড় একজন আলেম, নবম শতাব্দীর। আসর নামাজ আর জোহরের নামাজ পড়ে ওনার খাদেমকে বলছে, রে মনে চায় আজকে মাগরি আসর নামাজটা হেরাম শরীফে পড়তে। উনি মিশর, কিন্তু আসর নামাজ পড়বে কোথায়? খাদেম বলে, হুজুর কি বলেন, মিশর থেকে হেরাম যাবেন, অনেক সময় লাগবে না? মুখ বন্ধ, খবরদার, আমি যেটা বলি সেটা তোমার চোখ বন্ধ করবে আর আমার হাত ধরবে, আমার সাথে হাঁটতে থাকো। এভাবে খাদেম চোখ বন্ধ করে জালালউদ্দিন সুয়ুতির হাত ধরেছে। 27 কদম দেওয়ার পরে বললেন, চোখ খোলো। চোখ খোলার পরে দেখলো জান্নাতুল মুআল্লা মক্কাতে। জান্নাতুল মুআল্লা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর এবং মোল্লা আলী কারির কবর, আরও কিছু সাহাবীর কবর আছে। জিয়ারত করে সফা মারওয়াতে আসলো, কাবা তফ করে সফা মারওয়াতে সাড়ি করলো। সব শেষ দোয়ার পরে মাগরিবের আগে খাদেমকে বলতেছে, আমার মনে চাইতেছে আবার মাগরিব পড়বো মিশরে গিয়ে। হুজুর পারবেন? চোখ বন্ধ করো, আমার হাত ধরো, হাঁটতে থাকো। আমার বলার আগে চোখ খুলতে পারবে না। ঠিকই হাত ধরেছে, চোখ বন্ধ করেছে, হাঁটা শুরু করেছে। মাত্র 17 কদম দেওয়ার পরে বলছেন, চোখ খোলো। চোখ খোলার পরে দেখা গেল যে মিশর থেকে জোর পরে রওনা দিয়েছে, ওই সেই মিশরে এসে পৌঁছে গেছে। কিসের বরকত? সময়ের বরকত। কিসের বরকত বলেন? এই জন্য আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ও শাবান ওবাল্লিগনা রমাজান। এই রজব মাস এসে গেছে, আজকে 2 তারিখ, স্মরণ রাখবেন, নিজেরাও পড়বেন, বাড়ির স্ত্রীদেরকেও বলবেন, মেয়েদেরকেও বলবেন। এটার কোনো দিনক্ষণার সময় নাই, যখনই মনে চায় পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ও শাবান ওবাল্লিগনা রমাজান। বলেন, সবাই বলেন, আল্লাহুম্মা ফি রজবা ও শাবান ওবাল্লিগনা রমাজান। ভাইও দ্বিতীয় নাম্বার, এই মাসের কাজ আরও 2 মিনিট আছে। দ্বিতীয় নাম্বার কাজ হবে, এই রজব মাসে আপনাকে রমজানের প্রস্তুতি নিতে হবে। রমজানের আর মাত্র কত দিন? 3 মাস। বলেন, আর মাত্র কত দিন? সবাই ফেল, কথা কয় না। কিরে ভাই, রজব শাবান তারপর হলো কি? তাহলে রমজানের আর কত মাস? সবাই বলেন, 2 মাস বললেও হবে না, 2 দিন শেষ। ঠিক আছে না? তাহলে খুব একবার কাছে এসে গেছে না? এখন থেকে রমজানের প্রস্তুতি নিতে হবে। বলে হুজুর রমজান 2 মাস পরে, প্রস্তুতিটা এখন কেন? এর ভাই একবারে সোজা অঙ্ক, সোজা হিসাব। ছেলেকে বিয়ে করাইবেন 3 মাস পরে, প্রস্তুতি এখন নেন না? কথা কয় না। বিদেশ যাবেন, আমেরিকাতে যাবেন, আরও 4 মাস দেরি আছে, প্রস্তুতি কম মাস আগ থেকে লাগে কি লাগে না? কারণ প্রস্তুতি নিলে কাজ সুন্দর হয়। কথা কয় না, প্রস্তুতি নিলে কি হয়? আবার বলেন, প্রস্তুতি নিলে। তবে প্রস্তুতি ত্যাগের, ভোগের নয়। বেলে হুজুর প্রস্তুতি নেওয়া মানে কি? খেজুর এখনো কিনে ফেলতে হবে? ছোলা বুট এখনো কিনে ফেলতে হবে? ফ্যাজ দাম কম আছে তাহলে এখনো কিনে ফেলি? না, এটা ত্যাগের, ভোগের নয়। প্রস্তুতি ত্যাগের না ভোগের? আবার বলেন, কিসের প্রস্তুতি? না ভোগের? না, এটা শুধু বাংলাদেশের সমস্যা। বাংলাদেশের সমস্যা। অন্যান্য মাসে যা খায় রমজানে কয়েক গুণ বেশি খায়। সারাদিন কেন খেতে পারলো না? এই ক্রোধ ঝাড়ে উনি ইফতারের সময় 8-10 আইটেম আচ্ছা তরফে গলা পর্যন্ত খায়, নামাজের সময় বিরতি দিয়ে আবার খায়। এটা শুধু বাংলাদেশের সমস্যা। কিন্তু রোজাটা আসলো কেন? কেন রোজার বিধান আল্লাহর নবী আমাদেরকে, আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এটা আমরা কেউই জানি না। যে নফসটাকে একটু দমন করবে, নফসরা আরও একবার এরকম ফুলে দিই আমরা।
তো যাই হোক, এখন থেকে রমজানের প্রস্তুতি নিব, আর এই দোয়াটা আমরা পড়ব। দোয়া কি বলেন? দিন কয়বার পড়া লাগবে? আর কি 8-10 বার? যা পারেন, আর এটা কোনো লিমিটেড নেই। কি এখন লিমিট নেই? যা পড়তে পারেন, যা আনলিমিটেড, বাস সবাই পড়বেন। আল্লাহ পাক আমাদের সকলকে এই যে দুইটা আমল কথা বলেছি, দোয়া পড়ব আর রমজানের জন্য এখন থেকে আমরা প্রস্তুতি নিব। যেই কাজ রমজানের আগে পরে করলে হয়, এখন থেকে আমরা ওটাকে এখন থেকে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। যেটা রমজানে করবো না হয় আগে করব, না হয় পরে করবো, এই ধরনের কিছু প্রস্তুতি। এটা এই জুমা বলতে পারলাম না, আগামীতে বলবো। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।